নমস্কার বন্ধুরা, শিল্পী কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করব ড্র্যাগন রাইস। তার জন্য নিয়েছি ড্র্যাগন ফল, কাজু, কিশমিশ, এলাচ আর নিয়েছি ফ্রাইড রাইসের চাল। তো চলো দেখো, প্রথমে ফ্রাইড রাইসের চালগুলোকে আমি ধুয়ে নেব ভালো করে। দেখো এবার জল ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একবার ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে। আমি এইভাবে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ড্র্যাগন ফলটাকে কেটে নিচ্ছি। ড্র্যাগন ফলটাকে কেটে দেখো কি সুন্দর কালার। এই ড্র্যাগন ফলটাকে কেটে নিয়েছি। এবার আমি হাত দিয়ে খুলে এবার ভালো করে চালের সঙ্গে মেখে নেব। দেখবে কি সুন্দর কালার আসবে। এবার চালটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার আমি গ্যাসে সসপ্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার একটু ঢেকে দেব। এরপরে দেখো আমি যে চালটাকে ড্র্যাগন ফল দিয়ে মেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার চালটাকে আমি নাড়িয়ে দিলাম। পর দেখো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখো ভাতটা আমার অর্ধেক ফুটে গেছে। এবার আমার ভাতটা ফুটে গেছে। এবার আমি মাঠটা ছেঁকে নেব। মাঠটা ছেঁকে নিয়েছি। নেওয়ার পরে এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিলাম। এবার আমি একটু ঘিটাকে চারদিকে ছড়িয়ে নেব কড়াইয়ের চারপাশটায় ছড়িয়ে নেওয়ার পরে দেখো কাজুটাকে ভেজে নিচ্ছি। এবার কাজু ভাজা হয়ে গেলে এবার কিশমিশটাকেও আমি ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেল ঘি দিয়েও করতে পারো। ভেজে নেওয়ার পর যে ভাতটা আমি করে রেখেছিলাম ড্র্যাগন ফলটা দিয়ে, সেই ভাতটা আমি ঝরঝরা করে নিয়েছি। এবার আমি এখন ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার দেওয়ার পরে ভালো করে কাজু কিশমিশের সঙ্গে ঘিয়ের সঙ্গে মিক্সড করে নেব। আমার ভালো করে মিক্সচার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও তো বন্ধুরা। এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আগেই লবণটা দিয়ে রেখেছিলাম, ওই জন্য এখন আর লবণ দিতে হবে না। এবার ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এখন এলাচ থেতো করে রেখেছিলাম, সেই এলাচটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এলাচের যে সেন্ট হয় সেটা গন্ধটা ভালো লাগে, তাই তোমরা চাইলে এলাচ গুঁড়ো করেও দিতে পারো, থেতো করেও দিতে পারো। আমার এই ড্র্যাগন রাইসের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো অন্য একটা ভিডিওতে। নমস্কার।